ঠিক আছে? সো থ্যাংক ইউ ম্যাম। এই পার্টিকুলার যে প্রোজ পিসটা, এটা লেখা হচ্ছে কোথা থেকে? আমেরিকা থেকে। আমেরিকা থেকে বলতে এটা আমেরিকান লিটারেচারের একটা পার্ট। ঠিক আছে, এই কারণে বললাম আমেরিকা থেকে লেখা হচ্ছে, বিকজ এটা হচ্ছে আমেরিকান লিটারেচারের একটা পার্ট। বোধহয় তোরা এখনো অব্দি আমেরিকান লিটারেচার একটাও পড়িসনি, ফার্স্ট পড়বি এটা। ঠিক আছে, তোদের যে 12 এর যে সিলেবাস, 12 এর সিলেবাসের মধ্যে আমেরিকান লিটারেচারের এই একটি প্রোজ পিস ইনক্লুড আছে, আর বাদবাকি সমস্ত কিছু কিন্তু অন্যান্য। যাই হোক, তো এখানে ফার্স্ট অফ অল তোকে বুঝতে হবে যে এখানে দুজনের কথা বলা হয়েছে। ঠিক আছে, মানে এখানে যে যদি আমরা বলি ক্যারেক্টার লিস্ট, তো ক্যারেক্টার লিস্টের মধ্যে এখানে বেসিক্যালি আছেন দুজন। ঠিক আছে, জাস্ট আ মিনিট। ওকে, তো ক্যারেক্টার লিস্টের মধ্যে যদি আমি বলি, ক্যারেক্টার লিস্টের মধ্যে আমাদের এখানে বেসিক্যালি আছেন হচ্ছে কজন? দুজন। ওকে, তো দুজনের মধ্যে একজনের নাম হচ্ছে মিসেস জোনস। ওকে, মিসেস জোনস, এন্ড দ্য সেকেন্ড পারসন ইজ রজার। ওকে, ক্যারেক্টার অ্যানালিসিস আমি সমস্ত কিছু এভরিথিং নোটস এর মধ্যে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, আপাতত জাস্ট শুনে যা। মিসেস জোনস যিনি, ঠিক আছে, তিনি হচ্ছেন একজন মানে গ্রোন আপ ওম্যান বলতে পারিস। ঠিক আছে, যিনি হচ্ছেন একটুখানি একটুখানি চওড়া, ব্রড, আই মিন সি ইজ কাইন্ড অফ হেলদি। ঠিক আছে, একটুখানি মোটা সোটা আছেন। অ্যান্ড এই যে রজার, এই রজার হচ্ছে বেসিক্যালি একজন টিনেজার। টিনেজার কাকে বলি আমরা? যে 13 থেকে 19 এর মধ্যে বয়স হয়, সে হচ্ছে বেসিক্যালি টিনেজার, রাইট? তো মিসেস জোনস অ্যান্ড রজার বেসিক্যালি দুজনকে নিয়ে এই পার্টিকুলার যে শর্ট স্টোরিটা আমরা পড়বো, সেই শর্ট স্টোরিটা কিন্তু বেসিক্যালি দুটো ক্যারেক্টারকে নিয়ে হচ্ছে। ঠিক আছে, কোনো কমপ্লেক্সিটি নেই, কোনো সেকেন্ড ক্যারেক্টার নেই, কোনো কিছু নেই, এভরিথিং ইজ স্ট্রেট অ্যান্ড সিম্পল। এক এক করে বলবো, প্রত্যেকটা ভালো করে দেখে যাবি, যেগুলো নোট করা সেগুলো এক এক করে নোট করতে থাকবি। ঠিক আছে, তো আপাতত লাইন বাই লাইন মিনিংটা আপাতত বোঝা যাক, কারণ মিনিংটা না বুঝলে অসুবিধা আছে। তো বেসিক্যালি বলছে সি ওয়াজ আ লার্জ ওম্যান। সি ওয়াজ আ লার্জ ওম্যান। লার্জ মানে হচ্ছে এখানে বেসিক্যালি হেলদির কথা বলা হচ্ছে। ঠিক আছে, উইথ আ লার্জ পার্স। অবভিয়াসলি পার্স হেলদি নয়, পার্স হচ্ছে মোটা। ঠিক আছে, মোটা পার্স মানে উই অল নো that if the purse is large, then definitely it has some money in it, right? It has something in it at least. That had everything in it but hammer and nails. আচ্ছা, এর ভেতর অ্যাকচুয়ালি কিছুই ছিল না, কিন্তু দুটো জিনিস ছিল, একটা হচ্ছে হ্যামার, একটা হচ্ছে নেলস। ঠিক আছে, এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। তো পার্সের মধ্যে কি ছিল? পার্সের মধ্যে আর কিছু ছিল না, শুধুমাত্র ছিল হচ্ছে হ্যামার এন্ড নেলস। ঠিক আছে, নেল বলতে পেরেক, হ্যামার হচ্ছে হাতুড়ি। তো মহিলা কেন হাতুড়ি এবং পেরেক রেখেছিলেন সেটা আমরা আস্তে আস্তে দেখবো। এটা একটা লং স্ট্র্যাপ, তো এই যে স্ট্র্যাপটা ছিল দ্যাট ওয়াজ লং, লম্বা একটা স্ট্র্যাপ ছিল, এন্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। আমরা দেখেছি যে মানে কোন ক্যারেক্টার, কোন একটা ক্যারেক্টার, ঠিক আছে, বিভিন্ন জায়গায়, ঠিক আছে, ইফ দিস ইজ দ্য ক্যারেক্টার, দেন জাস্ট ঘাড়ের এপাশ থেকে এপাশ অব্দি স্লিং ব্যাগ যেগুলোকে বলা হয়। ঠিক আছে, স্লিং ব্যাগ তোরা ভালো করে বুঝবি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এসেছিল স্টাইলটা, মানে এসেছিল বলতে স্টার্ট হয়েছিল স্টাইলটা যখন আমরা স্কুলে পড়ি ক্লাস 11-12, তখন স্টাইলটা প্রচন্ড পরিমাণে স্টার্ট হয়েছিল। এভরিথিং ওয়াজ ক্যারিং ইট। ঠিক আছে, মানে এভরিওয়ান ওয়াজ ক্যারিং ইট, প্রত্যেক দিন কেউ না কেউ অ্যাটলিস্ট একটা করে স্লিং ব্যাগ নিয়ে আসছে। ঠিক আছে, আমার নিজেরও ছিল একটা টাইমে। যাই হোক, একটা টাইমে খুব ট্রেন্ড চলেছে আমাদের স্লিং ব্যাগে। ঠিক আছে, কাঁধে। যাই হোক, তো ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night. রাত্রেবেলা কটা বাজছে? 11টা বাজছে, রাইট? সো বেশ গভীর রাত্রি, and she was walking alone. তো সে কি করছে? একা হাঁটছে রাস্তা দিয়ে। when a boy ran up behind her and tried to snatch her purse. তো একা রাত, একজন ওম্যান, তারপর আবার হেলদি, তার সাথে একটা পার্স, সেটাও তার সাথে হেলদি, তো আলটিমেটলি চোর তো আসবেই, তাই না? তো চোর আলটিমেটলি আসলো, এবং চোর এসে তার পার্সটা স্ন্যাচ করার চেষ্টা করলো। এখানে আমি চোর বলছি কেন, তার কারণটা হচ্ছে যে যে অ্যাক্টিভিটিটা সম্বন্ধে লাইনটা লেখা আছে, that activity suggests that that person tried to snatch the purse, I mean steal the purse, right? একদম সিম্পলি দিনে দুপুরে না, রাত 11টার সময় রব করার চেষ্টা করেছে, পার্সটাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবার কি হয়েছে? the strap broke with a single tug the boy gave it from behind. পেছন থেকে ধরে টেনেছে স্ট্র্যাপটাকে, ছেলেটা, বাচ্চা ছেলেটা, যেটা টিনেজারটা, ও টেনেছে, and ultimately the strap broke. যে স্ট্র্যাপটা ছিল সেটা মাঝখান থেকে গেল ছিঁড়ে। স্ট্র্যাপ মানে আমরা আগেই বলেছি স্ট্র্যাপ, রাইট? তো স্ট্র্যাপটা আলটিমেটলি ছিঁড়ে গেল। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. ছেলেটা টেনেছিল, স্ট্র্যাপটা ছিঁড়ে গেছে, that is good,
বাট কি হলো, বয়েজ ছেলেটার ওয়েটটা অ্যাকচুয়ালি হালকা এবং পার্সের ওয়েটটা অ্যাকচুয়ালি ভারী। তো ভারী জিনিস হুট করে হাতে চলে আসলে কি হয়, মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে, রাইট? সো ব্যালেন্স হারিয়ে ফেলে কি হলো, দুম, instead of taking off full blast as he had hoped, the boy fell on his back on the sidewalk. সাইডওয়াক কথাটা মানে বলতে পারি ফুটপাথ, রাইট? তো ফুটপাথ এরিয়াতে ছেলেটা কি হলো, পড়লো, অন হিজ ব্যাক, পিঠের উপর ভর করে পড়ে গেল, and his legs flew up. মানুষ পড়লে কি হয়, যদি সিম্পলি পেছন দিক করে পড়ে তা পা গুলো উপর দিকে চলে যায়, রাইট? পুরো একদম সিমিলার এই স্টাইলে পড়লো। ওকে, the large woman simply turned around and kicked him right square in his blue jeans seater. আচ্ছা, আমাদের মেয়েদের বেশ কিছু স্টাইল বা বেশ কিছু কি বলবো এটাকে, বেশ কিছু প্রোটেক্টিভ টেকনিক থাকে, রাইট? বেশ কিছু প্রোটেক্টিভ টেকনিক থাকে, লাইক মেয়েদেরকে বলা হয় যে ইফ দে আর ট্রাভেলিং এট নাইট, তাহলে নিজের কাছে পেপার স্প্রে রাখো। পেপার স্প্রে যেটা কারো চোখে যদি দিয়ে দেওয়া হয় তো কিছুক্ষণ দেখতে পাবে না, সেরকমই একটা খুব ভালো আর কি বলতে পারিস যে সেরকমই একটা প্রোটেক্টিভ মেজার হচ্ছে কাউকে একজনকে লাথ মারা, রাইট? সো the girl, the lady did the same. She kicked the boy just between his jeans. Okay, actually কিছু না, কাবু করার চেষ্টা, যাই হোক। Then she reached down, picked the boy up by his shirt front and shook him until his teeth rattled. তো অত বড় একজন মহিলা যদি, লেডি একজন যদি ছেলেকে ধরে এভাবে যদি কলার ধরে এভাবে নাড়ায়, তো আলটিমেটলি কি হবে, সেটা দাঁতগুলো মোটামুটি যতক্ষণ না পড়ে গেল, ততক্ষণ দাঁতগুলো যতক্ষণ না পর্যন্ত পড়ার উপক্রম হলো, ততক্ষণ অব্দি তাকে সে কি করলো, নাড়িয়ে গেল। ঠিক আছে, কার কথা বলা হচ্ছে, লেডিটার। ঠিক আছে, এই ঘটনাটা যদি মাথায় না ঢোকে তাহলে বাকি জিনিসটা মাথায় ঢুকবে না। আমাকে একবার বলবি যে এই জায়গাটা বুঝতে পেরেছিস কি? যদি এই জায়গাটা মাথায় না ঢুকে বাকিটা মাথায় ঢুকবে। স্যার বুঝতে পেরেছি। বাস, ক্লিয়ার আছে? প্রত্যেকের ক্লিয়ার আছে আশা করছি। ঠিক আছে, হ্যাঁ, বাস। Going to the next para. After that the woman said, pick up my pocketbook boy and give it here. ঠিক আছে, শুনে থাকবি কোন একটা টাইমে অমিতাভ বচ্চন বলেছে, আজ ভি मैं फेंके हुए पैसे नहीं उठाता, সেই স্টাইলে বলছে, আমি আমার যে পকেট বুকটা পড়ে আছে, তো সেই পকেট বুকটা আমাকে তুলে দে, এন্ড তুলে দাও আমাকে পকেট বুকটা, আমার যে পকেট বুকটা পড়ে আছে সেটা আমাকে তুলে দাও, মানে আমি তুলবো না, তুমি আমাকে তুলে দাও। ওকে, সে স্টিল হেল্ড হিম, এখনো পর্যন্ত ছেলেটাকে ধরে আছে, টিনেজ ছেলেটাকে ধরে আছে। বাট সি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ এন্ড পিক আপ হার পার্স, কিন্তু ছেলেটাকে সে একটুখানি নিচের দিকে নামালো, কেন? তার কারণ ছেলেটা যাতে ওই পার্সটা তুলে তাকে দিতে পারে। ওকে, এখানে দুটো জিনিস সাজেস্ট করতে পারে। একটা জিনিস হচ্ছে সে এতটাই আনহেলদি ছিল, মানে এই লেডির কথা বলা হচ্ছে, লেডিটা এতটাই আনহেলদি ছিল দ্যাট সি কুড নট স্টুপ ইন ফ্রন্ট, সামনের দিকে ঝুঁকতে পারতো না, এতটাই আনহেলদি ছিল। অথবা যেহেতু ছেলেটা তার পার্সটা বা পকেট বুকটাকে ফেলেছে, তো আলটিমেটলি ছেলেটাকে দিয়ে সেই জিনিসটাকে তোলার চেষ্টা করছে। Then she said, why aren't you ashamed of yourself? মানে সিম্পল বাংলায় বলতে গেলে লজ্জা লাগে না, এটাই বলবো। Firmly gripped by his shirt front, the boy said, yes, মানে yes I am, এটা বলতে গেল yes I am। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ছেলেটাকে ধরে আছে, ছেলেটার কাছে আর কোনো অপশন নেই, তো এখন তো বলতেই হবে যে হ্যাঁ আমি সত্যি লজ্জা টজ্জা লেগেছে, লজ্জা কেন, ভয় লাগছে তার থেকে বেশি, কি না করে বসে। ঠিক আছে, তো the woman said, what did you want to do it for? বলছে কিসের জন্য তুমি এটা করতে চাইছো? The boy said, I didn't aim to. বলছে অ্যাকচুয়ালি আমি নিজেই ভাবিনি যে আমি কেন করতে চাইছি। She said, you are lie, মানে you are a liar, এই লাইনটার মানে হচ্ছে you are a liar। ওকে, এরকম পড়ে যেতে পারে, she said you are a lie, change the narration, পড়ে যেতে পারে। তখন যদি লাইন বাই লাইন যদি ব্যাপারটা না বুঝতে পারিস তাহলে কিন্তু চাপ হয়ে যাবে, তখন হয়ে যাবে কি না ইউ আর আ লায়ার হিসেবে ধরে তোকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, বাই দ্যাট টাইম 2 or 3 people passed, 2 থেকে 3 জন বেরোলো, স্টপড, টার্ন টু লুক, থামলো, পেছন করে দেখলো, and some stood watching, এবং কিছু লোক তো দাঁড়িয়ে দেখতেই থাকলো। if I turn you loose will you run? যদি আমি তোমাকে ছাড়ি এখন তাহলে কি তুমি ছুটে পালাবে? asked the woman, জিজ্ঞেস করলো। yes said the boy, হ্যাঁ আমি সত্যিই পালাবো। honest, the guy is honest practically, কারণ এমন কেউ এই মানে জগৎ সংসারে নেই যে এরকম একটা সিচুয়েশনে ছেড়ে দিলে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, যাই হোক,
Then I won't turn you loose, said the woman. She did not release him. So তাই জন্য আমি তোমাকে কি করব না, আমি তোমাকে হালকা ছাড়বো না, আমি তোমাকে এখানেই ধরে রাখবো। I'm very sorry lady, I'm sorry, whispered the boy. বয় whisper করলো যে সত্যি আমি খুব দুঃখিত, আমাকে ছেড়ে দিন। And your face is dirty, I got a great mind to wash your face for you. বলছে তোমার মুখটা এত এত নোংরা হয়ে আছে। মহিলা বলছেন তাকে, লেডি বলছে টিনেজারটাকে যে তোমার মুখটা এত নোংরা হয়ে আছে কেন, আমার মনে হচ্ছে যে আমার তোমার মুখটাকে কি করা উচিত, ধুইয়ে দেওয়া উচিত, ঠিক আছে, বা তোমার মুখটা ধোয়ার ব্যবস্থা করা উচিত। ওকে, and you got nobody home to tell you to wash your face. বলছে তখন লেডি জিজ্ঞেস করছে কাকে, ওই ছেলেটাকে জিজ্ঞেস করছে যে তোমার বাড়িতে কি কেউ নেই যে তোমার ফেসটা ওয়াশ করে দিতে পারে? নো said the boy. না, আমার বাড়িতে কেউ নেই যে আমার ফেসটা ওয়াশ করে দিতে পারে। এটা কে বললো? বয় বললো, ঠিক আছে। Then it will get washed this evening. আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, আজকে সন্ধ্যেবেলা আমি তোমার মুখ ওয়াশ করে দেব। said the large woman standing up straight. large woman, ওই মানে woman দাঁড়িয়ে স্ট্রিটের দিকে তাকিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে কি করব, তোমার মুখটা ওয়াশ করে দেবো, ঠিক আছে। dragging the frightened boy behind her. সে ওই ছেলেটাকে টানতে টানতে তার পেছন পেছন নিয়ে গেল, ঠিক আছে। he looked as if he were 14 or 15. তাকে দেখে মনে হচ্ছিল যেন সে 14 বা 15 বছর বয়সের একটা ছেলে। frail and willow wild in tennis shoes and blue jeans. তাকে এবং অবভিয়াসলি ছেলেটাকে দেখে মনে হচ্ছিল যে ফ্রেল কথাটার মানে হচ্ছে খুব ভালনারেবল, ঠিক আছে। ভালনারেবল কথাটার মানে হচ্ছে এরকম কোনো স্ট্রং বা কিছু নয়, খুবই উইক টাইপের একটা ছেলে। ইন টেনিস শুজ কথাটার মানে হচ্ছে টেনিস খেলার জুতো পরে আছে। এন্ড ব্লু জিন্স, অবভিয়াসলি ব্লু জিন্স, যেখানে সেই কিকটা খেয়েছিল আলটিমেটলি সেই ব্লু জিন্সে আছে। আচ্ছা, সুদীপ্তা সভা শেষে এসেছি। সুদীপ্তার জন্য একবার আমি জাস্ট হালকা করে বলে দিচ্ছি যে একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাত্রেবেলা, ঠিক আছে, একজন হেলদি মহিলা উইথ আ হেলদি পার্স, হাতে একটা মোটা পার্স ছিল। এন্ড আলটিমেটলি সেই পার্সটা চুরি করার চেষ্টা করে একটা টিনেজার বয়। তো সে পেছন থেকে পার্সটা টান দেয়, এন্ড আলটিমেটলি যেটা পার্সের যে স্ট্র্যাপটা থাকে সেই স্ট্র্যাপটা যায় ছিঁড়ে। স্ট্র্যাপটা ছিঁড়ে যেতে পার্সটা চলে আসে ছেলেটার হাতে, এবং ছেলেটা যায় পেছন দিকে উল্টে। এবার ছেলেটা যখন পেছন দিকে উল্টে যায় তখন মহিলা অ্যাজ আ প্রোঅ্যাক্টিভ মেজার, অ্যাজ আ প্রোটেক্টিভ মেজার কি করে, ছেলেটাকে একটা ছেলেটাকে একটা কিক মারে জাস্ট বিটুইন হিজ জিন্স, ঠিক আছে। এন্ড আলটিমেটলি ছেলেটা কি করে, মানে বাই হিজ কলার তাকে উপর দিকে ধরে তোলে এবং তাকে কি করে নিজের ব্যাগটা তুলে দিতে বলে। তারপর তাকে ধরে রেখে তার সাথে এই সমস্ত কথোপকথন গুলো হয়। শেষে এই জায়গাটা যখন আসছি আমরা, যে জায়গাটা আমি এক্ষুনি বললাম, সেখানে তাকে টানতে টানতে নিজের বাড়ির দিকে নিয়ে যায় কে, আমাদের এই কি বলে, আমাদের লেডি, ঠিক আছে। ওল্ড ম্যান বেরিয়ে যাচ্ছে, মুখ দিয়ে যাচ্ছে। আমাদের এই লেডি অ্যাকচুয়ালি তাকে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যায়। আশা করছি যতটা বললাম শর্টে মোটামুটি ভাবে ক্লিয়ার হয়েছে জিনিসটা, যে আগের কনটেক্সটটা কি ছিল। নাহলে ওটা না বুঝতে পারলে পরেরটা বুঝতে পারবি, ঠিক আছে। একবার আমাকে বলে দিস যদি ক্লিয়ার হয়ে থাকে আগের স্টোরিটা। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। The woman said, you ought to be my son. তুমি আমার ছেলের মতো। I would teach you right from wrong. আমি তোমাকে ভুল থেকে ঠিক শেখাবো, ঠিক আছে। Least I can do right now is to wash your face. Are you hungry? বলছে আমি যেটা এখন তোমাকে আপাতত আমি যে কাজটা করে দিতে পারি সেটা তোমার মুখটা আমি ধুইয়ে দিতে পারি। আচ্ছা, তোমাকে খিদে পেয়েছে? No ma'am, and see being dragged boy, I just want you to turn me loose. ছেলেটা শুধু একটা কথা বলছে, না না আমার খিদে ফিদে কিছু পাইনি, আমি শুধু একটাই জিনিস চাইছি, আপনি আমাকে একটু লুজ ছাড়ুন, একবার ছাড়ুন, ছেড়ে দেখুন আমি কি করি, ঠিক আছে। পগার পার হয়ে যাবো, খুঁজেও পাবেন না কোথায় বই গেলাম, ঠিক আছে। তো was I bothering you when I turned that corner? asked the woman. বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কি করছিলাম যখন আমি ওই কর্নারটায় ঘুরলাম? কোন কর্নার? যে কর্নারে the boy tried to snatch the purse, ঠিক আছে। তো সেটা বলছে no ma'am, but to put yourself in contact with me, said the woman. If you think that that contact is not going to last a while, you got another thought coming, but you put yourself in contact with me. কিন্তু তুমি আসলে, তুমি এসে আমার সাথে তুমি ঝামেলা করার চেষ্টা করলে, ওম্যান বলল।
if you think that that contact is not going to last a while, তোমার যদি মনে হচ্ছে জিনিসটা বেশিক্ষণ চলবে না, you got another thought coming. When I get through with you, sir, you are going to remember Miss Luella Betts Washington Jones. For the first time we got the name of that particular lady, Mrs. Luella Betts Washington Jones. Note it down. নামটা একটু বড় আছে, 4-5টা বাড়ির নাম একসাথে মেলানো আছে, কিন্তু তোকে মনে রাখতে হবে, বিকজ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব খুব ইম্পর্টেন্ট এটা। ওকে, Mrs. Luella Betts Washington Jones. This was the full name of the lady whose purse was tried to be snatched by that particular teenager boy. Okay, got another thought coming. So ultimately first time আমরা নামটা জানতে পারলাম যে লেডি বলছেন এখন আপাতত, তুমি আমাকে মনে রাখবে, মানে আমার নামটা তোমার খুব ভালো করে মনে থাকবে, ঠিক আছে, এবং এই জিনিসটা এত সহজে শেষ হবে না, এটা এখন চলবে, এটুকু একদম মহিলা বলে দিলেন। ঠিক আছে, ইটস ওকে, দেখা যাক কি চলে। সোয়েট পপড আউট অন দা বয়েজ ফেস। ভাই এরকম ভাবে কেউ যদি কাউকে বলে না, এমনিতেই ঘাম দেবে, ঠিক আছে। তো ছেলেটাও নার্ভাস, আউট অফ নার্ভাসনেস, আউট অফ ফিয়ার, আউট অফ অ্যাংজাইটি, আউট অফ ইরিটেশন বলবো না, আচ্ছা ঠিক আছে, আউট অফ অ্যাংজাইটি ছেলেটার মুখে কি হলো, বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, and he began to struggle. Definitely struggle তো অনেকক্ষণ থেকেই করছে, তো নোটিস করেনি, যাই হোক। তো Mrs. Jones stopped, jerked him around in front of her. Mrs. Jones স্টপ মানে থামলেন, তাকে জার্ক করলেন সামনে, জার্ক মানে ঝাঁকানো আরেকবার, put a half Nelson round his neck and continue to drag him up the street. তাকে এইভাবে বগল দাবা করে ধরে রাস্তা দিয়ে টেনে নিয়ে চললেন। When she got to her door, যখন দরজায় পৌঁছলেন, she dragged the boy inside, ছেলেটাকে ধরে বাড়িতে ঢুকিয়ে দিলেন, down a hall and into the large kitchenette furnished room at the near of the house. আচ্ছা, এখানে একটা ছোট জিনিস বলে দিই, লাইনটার মিনিং পরে বলছি। এখানে দরজাটা খোলার পর ছেলেটাকে উনি ভেতরে টেনে নিয়ে চললেন, কিন্তু দরজাটা উনি লাগাননি। ভালো করে মাথায় রাখবি, দরজাটা উনি লাগাননি, এটা বারবার মাথায় রাখবি। কেন বলছি, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আচ্ছা, এখানে বলাও আছে she switched on the light and left the door open. এই জায়গাটা খুব ভালো করে বইয়ে মার্ক করে নে যে left the door open। কেন? তার কারণটা হচ্ছে পরবর্তীকালে এখানে একটা তুই সিম্বল পাবি, এখানে একটা মোটিভ বা সিম্বল পাবি পরবর্তীকালে, ঠিক আছে। যখন আমি পড়াবো তখন আমি বলবো যে এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট, left the door open, ঠিক আছে, এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলবো পরে। আপাতত শোন, যে সেই ছেলেটাকে নিয়ে আলটিমেটলি ঘরের ভিতরে গেল, ডাউন আ হল, একটা হলের থেকে নিচের দিকে নেমে গেল, and into a large kitchenette furnished room at the rear of the house, এবং একটা বড় কিচেনের মানে কিচেনেট ফার্নিশ মানে একটা রুম যেটা কিচেনের মতো করে ফার্নিশ করা আছে, ঠিক আছে, আমাদের হয় না মডিউলার কিচেন, টাইপ অফ দ্যাট থিং। কিচেনেট ফার্নিশ রুম at the rear of the house. রিয়ার কথাটার মানে হচ্ছে ব্যাক সাইড, রিয়ার কথাটার মানে হচ্ছে ব্যাক সাইড, পেছন দিকে, ঠিক আছে, ব্যাক সাইড, ঠিক আছে, রিয়ার অফ দ্য হাউস। সি সুইচ অন দ্য লাইট, লাইট অন করলেন এবং লেফট দ্য ডোর ওপেন, এবং দরজাটাকে কিন্তু খোলা ছেড়ে দিলেন। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স রাফিং এন্ড টকিং এট দ্য লার্জ হাউস। সেটা শুনতে পাচ্ছে যে অনেকেই রুমের মধ্যে কি কথা বলছে এবং হাসছে। সাম অফ দেয়ার ডোরস ওয়্যার ওপেন, অনেকে দরজাই খোলা আছে। টু as so he knew he and the woman were not alone. So ছেলেটা বুঝতে পারলো যে সে এবং ওই ওমেনটা ওখানে কিন্তু একা নেই, ওখানে আরো লোক আছে। The woman still had him by the neck in the middle of her room. রুমের মাঝখানে পর্যন্ত ছেলেটাকে মহিলা ধরে রেখেছেন। লেডি কিন্তু ছেলেটাকে এখনো ধরে রেখেছেন, কিন্তু তারা কোথায় আছেন? they are just standing না সিটিং বলা নেই, they are just in the middle of the room. রুমের ঠিক মাঝখানে করে আছে এবং ছেলেটাকে ধরে রেখেছে, বাই দ্য নেক, আপাতত গলায় ধরে রেখেছে। she said what is your name? নামটা এবার জানা যাবে, ঠিক আছে। রজার আস্কড দ্য বয়, তাই তো। আমাদের আর্মি পার্সোনালদের যেটা হচ্ছে গট ইট বা আন্ডারস্টুড বলার যে স্টাইলটা, সেটা হচ্ছে রজার, ঠিক আছে, মাথায় রাখবি। এখানে আপাতত রজার হচ্ছে ছেলের নাম, এখানে আপাতত নাউন, ঠিক আছে। রজার আস্কড দ্য বয়, আনসার্ড দ্য বয়, তো ছেলেটা আনসার করলো দেন রজার, ওকে। দেন রজার ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস। সিঙ্ক কথাটা মানে হচ্ছে বেসিন, বেসিক্যালি আমাদের বাড়িতে সবারই আছে বেসিন, তো বেসিনে আলটিমেটলি যাও এবং কি করো, নিজের ফেসটা ধুয়ে নাও। সেট দ্য ওম্যান, whereupon he turned him loose. At last Roger looked at the door, looked at the woman, looked at the door and went to the sink. ছেলেটা মহিলা লেডি এবার শেষ পর্যন্ত ছাড়লেন হচ্ছে ওই টিনেজারকে। টিনেজারকে ছাড়ার পর টিনেজার একবার দেখলো হচ্ছে দরজার দিকে,
দরজার দিকে তাকিয়ে আরেকবার মহিলার দিকে দেখলো, আবার দরজার দিকে দেখলো, তারপর কি মনে হতে সোজা সিঙ্কের দিকে গেল, বেসিনের দিকে গেল, মানে দরজার দিকে আর গেল না, বেসিনের দিকে গেল। ওকে, লেট দ্য ওয়াটার, এই জায়গাটা খুব ভালো করে মাথায় রাখিস, এটা পরবর্তীকালে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো এখান থেকে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে বলবো একটু পরে, আপাতত পড়ানোটা হয়ে যাক তারপর বলবো। লটস অফ থিংস আর দেয়ার, যেগুলো শেখার মতো আছে এখানে, ঠিক আছে? ইভেন আমি আগের গুলো থেকে যেগুলো কভার করিনি মানে পড়ানোর সময় কিছু, বেসিক্যালি এটা আমরা কভারটা যেটা করবো সেটা প্রোজ পয়েন্ট গুলো থেকেই করবো। তো আপাতত এটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের একটা বাকি থাকছে, সেটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে যতগুলো আছে একদম স্টার্টিং ফ্রম দ্য আইজ হ্যাবিট থেকে শুরু করে একদম দ্য পোয়েট্রি অফ আর্থে বোধহয় শেষ হচ্ছে তোদের পোয়েট্রি পেপারটা। তো এইগুলো, ঠিক আছে? ইভেন যেটা আমরা দেখেছি কি বলে, ওই যে ড্রামাটা প্লেটা যেটা আছে, ওই প্লেটা যেটা, এই পুরোটা, ঠিক আছে, যা যা ভেতরে থিমস, মোটিভ, এভরিথিং সমস্ত কিছু তারপরে আরেকবার পড়ানো হবে। তো তখন কি হবে, জিনিসটা পুরোপুরি রিভাইজ হয়ে যাবে আরেকবার, ঠিক আছে? তো আপাতত এটাকে আপাতত খুব ভালো করে পড়, একবারই পড়ে যাও, নেক্সট টাইম রিভাইজ না কর। ওকে স্যার, বলো। স্যার খাতা চেক হয়ে গেছে? হতে পারে, মনে হয়। স্যার কবে দেবেন? নেক্সট উইক। স্যার মঙ্গলবার ক্লাস হবে? মঙ্গলবার ক্লাস হবে। মঙ্গলবার ক্লাস হবে, মঙ্গলবার কেমন ক্লাস হবে না? মঙ্গলবার ডেফিনেটলি ক্লাস হবে। স্যার মঙ্গলবার একদম স্যার ডট 9টায় পাঠিয়ে দেবেন। কি পাঠিয়ে দেবো? লিংক। মঙ্গলবার ডট 9টাতেই তো পাঠাবো। আর ডট 9টা তার আগে একটা ক্লাস আছে, তো ডট 9টা নাও হতে পারে, 9টা 5-10 হতে পারে, সকালের দিকটা একটু এধার ওধার হয়। যাই হোক, let the water run until it gets warm, she said. Here's a clean towel. বলছে জলটাকে যেতে দাও যতক্ষণ, মানে জলটাকে রান হতে দাও যতক্ষণ পর্যন্ত না এটা ওয়ার্ম হয়। তোকে মাথায় রাখতে হবে যে আমরা যে জায়গায় কথা বলছি সেখানে বাইরে পড়ছে ঠান্ডা, এন্ড আলটিমেটলি আমাদের এখানে তো আমরা দুপুরবেলা বোধহয় মানে স্নান করার সময় জলটা ততক্ষণ খুলে রাখি যতক্ষণ না ঠান্ডা বেরো, রাইট? মানে গ্রীষ্মকালের কথা বলছি, সামার সিজনের কথা বলছি। এদের এখানে যেটা হয় নর্মালি, জলটাকে ততক্ষণ রান হতে দাও যতক্ষণ না পর্যন্ত সেটা ওয়ার্ম হয়। তার মানে বেসিক্যালি ঘরের গিজার বা সামথিং কিছু ওয়াটার হিটার অন থাকে এন্ড সেটা কি জলটাকে হিট করে, ঠিক আছে? তো সি সেড হিয়ারস আ ক্লিন টাওয়েল, একটা ক্লিন টাওয়েল এখান থেকে নাও এন্ড মুখটা মুছো। ইউ গোনা টেক মি টু জেল। বলছে এত খাতির করছো কি, এবার কি জেলে ফেলে পাঠাবে নাকি আমাকে? দেখা গেল যে মুখটুক মুছলো, বললে এবার পুলিশ তোমাকে চিনতে পারবে, কোনো চাপ নেই, একটা ফটো তুলি, যাও পুলিশের কাছে যাও। তারপরে আমায় পাঠিয়ে দিল, ঠিক আছে? আস্ক দ্য বয় বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, ঠিক আছে? সিঙ্কের উপরে বেন্ড করে, মানে সিঙ্কের উপরে বেন্ড মানে ঝুঁকে পড়ে, বেসিনের উপর ঝুঁকে পড়ে মুখটাকে হালকা মানে সামনের দিকে নামিয়ে সেটা জিজ্ঞেস করলো কি তুমি কি আমাকে জেলে পাঠাতে চাইছো? বলছে নট উইথ দ্যাট ফেস, এত নোংরা মুখ নিয়ে তো অবশ্যই না। I would not take you nowhere. Actually, আমি তোমাকে কোথাও পাঠাচ্ছি না, said the woman. Here I am trying to get home to cook me a bite to eat and you snatch my pocket. এখানে আমি তোমাকে আমার বাড়ি এনে, ঠিক আছে, কিছু রান্না করে খাওয়াবো বলে তোমাকে আমি এতদূর নিয়ে আসলাম, আর তুমি কি করলে? তুমি আমার পকেট বুকটাই চুরি করার চেষ্টা করলে। না কি ধরনের তোমার যে সিরিয়াসলি, তুমি পকেট বুকটাই চুরি করার চেষ্টা করলে। মেবি you aren't been to your supper either, late as it be, have you? বলছে তাহলে এবারে যদি আপত্তি না থাকে তাহলে সাপারটা এবারে করা যাক নাকি? সাপার হচ্ছে আলটিমেটলি রাতের খাবার। তো there's nobody home at my house, said the boy. বলছে আমার বাড়িতে কিন্তু কেউ নেই, ঠিক আছে? মানে আমার বাড়িতে কেউ নেই মানে সাপোজ ওর কোনো ফ্যামিলি বা কিছু নেই। then we will eat, said the woman. তো মহিলা বললেন যে, লেডি বললেন যে আলটিমেটলি আচ্ছা ঠিক আছে চলো আমরা একসাথে খাবো আজকে। আই বিলিভ ইউ আর হাংরি, আমার মনে হয় তোমার খিদে পেয়েছে, অর বিন হাংরি, বা তুমি খিদে আছো, কারণ তুমি আমার অবভিয়াস রিজন না, কারণ তুমি আমার পকেট বুকটা স্ন্যাচ করতে চেয়েছো। তো এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে সিম্পলি এটাই বোঝা যায় না যে তুমি খিদে আছো। ছেলেটার আনসারটা হচ্ছে টু আপফ্রন্ট একটা আনসার দিল ছেলেটা। আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। Suede shoes is kind of some leather shoes, ঠিক আছে? Suede shoes is kind of some leather shoes, ঠিক আছে? বলছে অ্যাকচুয়ালি আমার খিদে কিছু পাইনি, আমার যেটা দরকার ছিল সেটা হচ্ছে নীল কালারের দুটো সুয়েড জুতো, ঠিক আছে? সুয়েড জুতোগুলো আমার দরকার ছিল, আমি সেই জন্য আপনার ব্যাগটাকে স্টিল করার চেষ্টা করছিলাম, দ্যাটস অল। আমার খিদে কিছু পাইনি, ঠিক আছে?
আর দিস ইজ কল্ড মানে চুরি করো তো অ্যাটিটিউডে করো, ঠিক আছে? অ্যাটিটিউড দেখছি আলাদাই অ্যাটিটিউড। যাই হোক, well you didn't have to snatch my pocketbook to get some sweat shoes, ঠিক আছে? তোমার আমার পকেট বুক চুরি করতে হবে না এই সোয়েট শুজ কেনার জন্য, said Mrs. Lulia Bates Washington Jones, ঠিক আছে? আবার সেই বড় ভেনুগোপাল, ভেনুগোপাল আবার সেই বড় ভেনুগোপালের নামটা খুললো। কেউ যদি ভেনুগোপালকে মনে রাখিস তাহলে আমাকে বলিস যে স্যার হ্যাঁ ম্যাম মনে পড়েছে কোনটা ভেনুগোপাল ছিল। ইউ হ্যাঁ স্যার মনে আছে। মনে আছে তো? ইউ কুড অফ আস্কড মি, ঠিক আছে? হ্যাঁ যদি তোমার মনে থাকে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে, আমি তোমাকে এই সোয়েট শুজ এমনি কিনে দিতাম। তুমি কেন বেকার আমার ব্যাগ চুরি করতে গেছিলে, ঠিক আছে? নেক্সট ইজ হোয়াট ম্যাম, তো দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, মুখ থেকে জল ঝরে পড়ছে। দ্য বয় লুকড এট হার, ওর দিকে তাকালো বয়। দেয়ার ওয়াজ আ লং পজ, অবভিয়াসলি বেশ কিছুটা গ্যাপ বা বেশ কিছুটা পজ গেল, ভেরি লং পজ, বেশ লম্বা একটা পজ ছিল। পজ মানে হচ্ছে পিরিয়ড অফ সাইলেন্ট, ঠিক আছে? পিরিয়ড অফ সাইলেন্স অ্যাকচুয়ালি, ঠিক আছে? পজ মানে লিখে রাখবি, ঠিক আছে? পিরিয়ড অফ সাইলেন্স, ঠিক আছে? পজ মানে লিখে রাখবি পিরিয়ড অফ সাইলেন্স, ওকে? A very long pause after he had dried his face and not knowing what else to do dried it again. যখন সে তার মুখটা মুছলো এবং তারপরে বুঝতে পারেনি যে বুঝতে পারছে না যে আর কি আমাকে করতে হবে, হোয়াট আই এম সাপোজ টু ডু, তারপরে সে কি করলো মুখটা আরেকবার মুছলো, ঠিক আছে? দুবার মুছলো। দ্য বয় টার্নড অ্যারাউন্ড, পেছন দিকে ঘুরলো, ওয়ান্ডারিং হোয়াটস নেক্সট, সে তো বুঝতে পারছে না যে কি মারবে না রাখবে আজকে, ঠিক আছে? দ্য ডোর ওয়াজ ওপেন, এখনো দরজা খোলা আছে, নোট করবি এখনো দরজা খোলা আছে, ঠিক আছে? এখানে একটা সিম্বল আছে, বলবো শেষে। He could make a dash for it down the hall. He could run. এই জায়গাটায় বোঝানো হয়েছে the mental status of that boy, ঠিক আছে? মেন্টাল স্টেটাস কেন বলছি, কারণ আলটিমেটলি ওর মানে চুরি তো করতে গেছিল সেটা ডিফারেন্ট ব্যাপার, আপাতত তার যে মানসিক অবস্থা সেটা এটাই, যদি তাকে ছেড়ে দেওয়া হয় তো এরকম না যে হি কুড রান, এরকম যে হি কুড রান অ্যান্ড রান, ঠিক আছে? 10 মিনিটস এর ইয়ে দিয়ে দিল আমাকে, কি অবস্থা। দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, মহিলা বসে আছেন কোথায়? ডে বেডের উপরে। আফটার আ হোয়াইল সি সেড, কিছুক্ষণ পর তিনি বললেন, আই ওয়ার ইয়াং ওয়ান্স এন্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, আমি ছিলাম ইয়াং এবং আমি সেই জিনিসগুলো করতে চাইতাম যেগুলো আমি, সেই জিনিসগুলো পেতে চাইতাম যেগুলো আমি, মানে সেই জিনিসগুলো আমি চাইতাম যেগুলো আমি পেতাম না, ওকে? এটা একটা কমন সাইকোলজি থাকে ইন বয়েজ অ্যান্ড গার্লস অফ দ্য টিনেজার এজ, ঠিক আছে? বিকজ যদি আমরা দেখি তাহলে টিনেজার এজটাকে আমরা বলি হচ্ছে অ্যাডোলেসেন্স এজ। অ্যাডোলেসেন্স মানে দ্য এজ অফ পিউবার্টি বলি, তাই তো? পিউবার্টি মানে যখন তারা ঠিক যুবক যুবতী হওয়ার আগের যে টাইমটা, ঠিক সেই টাইমটাকে আমরা বলি অ্যাডোলেসেন্স এজ বা পিউবার্টি, তাই তো? তো এই টাইমটায় তাদের কি হয়, একটু ইনসিকিউরিটি দেখা যায়। ফার্স্ট অফ অল দে আর ইনসিকিউর, সেকেন্ড অফ অল তারা নিজের আইডেন্টিটি জানে না, তাদের করার মতো অনেক কিছু থাকে কিন্তু তারা জানে না যে কি করতে হবে। কাদের কথা বলছি বলতো? তোদের এজটার কথা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি তোদের কথাই বলছি, ইউ আর কাইন্ড অফ ইনসিকিউর অ্যান্ড অ্যাট দ্যাট টাইম তোরা হচ্ছে আইডেন্টিটি লেস। তোদের কাউকে গালাগাল দিচ্ছি না, আলটিমেটলি এটাই হচ্ছে ফ্যাক্টর, বিকজ সবাইকে এই টাইমটা পেরিয়ে আসতে হয়। অ্যান্ড এই টাইমে তোরা এমন কিছু পার্টিকুলারলি কাজ করে যাবি যে কাজটা তোদের পরে গিয়ে মনে হবে আমরা কেন করেছিলাম, ঠিক আছে? দিস হ্যাপেন্স উইথ এভরিওয়ান, ঠিক আছে? সিমিলারলি এখানেও ছেলেটার সাথে একই ঘটনা ঘটছে, ওকে? এন্ড তার সাথে আরেকটা জিনিস বলছি যে অ্যাটেনশন সিকার হয় এই টাইমে, যারা থাকে তারা অ্যাকচুয়ালি অ্যাটেনশন সিকার হয়, ঠিক আছে? কি চাই সৌরভ, কি চাই ভাই? আচ্ছা ঠিক আছে অ্যাটেনশন সিকার হয়, মানে অ্যাটেনশন চাই, ঠিক আছে? এরকম ব্যাপারটা, যদি কেউ অ্যাটেনশন না দেয় তাহলে সে খারাপ, যেমন মা বাবা, ঠিক আছে? যাই হোক, তো যাই হোক কেউ খারাপ না, আলটিমেটলি পরে গিয়ে বুঝতে পারবি, টাইম পেরোলে তারপর বুঝতে পারবি। যাই হোক, তো দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, ঠিক আছে? আরেকটা টাইম হলো পিরিয়ড অফ সাইলেন্স, ছোটখাটো। দ্য বয়েজ মাউথ ওপেন্ড, তো সেটার মুখটা হাঁ হয়ে খুলে গেল। দেন হি ফ্রাউন্ড, তারপরে বেশ ভ্রু কুঁচকে তাকালো। নট নোয়িং হি ফ্রাউন্ড, কিন্তু বুঝতে পারলো না যে কেন সে ফ্রাউন করলো, ঠিক আছে? দিস ওয়াজ দ্য সিনারিও। The woman said, you thought I was going to say, but didn't you? বলছে
ওমেন বলছে আচ্ছা আচ্ছা তুমি ভাবছিলে যে আমি কিছু বলবো, বাট তুমি কি ভাবলে তাই? You thought I was going to say, but I didn't snatch people's pocketbooks. Well, I was not going to say that. Pause, silence. I have done things too, which I would not tell you. বলছে আচ্ছা তুমি কি ভাবলে আমি তোমাকে কি বলবো, যে আমিও একটা সময় তোমার মতো ছিলাম, ওয়ান্স আপন আ টাইম আমিও কিন্তু লোকের চুরি করেছিলাম পার্স, এরকম কিছু করিনি। তোমার মতো আমি এসব কাজবাজ করিনি। আমি কি করেছি, আমি অন্য কিছু করেছি, যেগুলো করেছি সেগুলো আমি তোমাকে বলবো না যে আমি কি কি করেছি। আমি তোকে বললাম না যে এই টাইমটা পেরোনোর পর মানুষের গিয়ে রিয়েলাইজেশন এটাই আসে যে আমি কিছু কাজ এই টাইমে করে এসেছি, কাজগুলো আমি কেন করেছি ভগবান জানে। ঠিক আছে, মানে তুই না কোনো পার্টিকুলার রিজন পাবি, না কোনো কিছু। ঠিক আছে, এটা হচ্ছে এমন একটা টাইম, যে টাইমটা 13 to 19 এমন একটা টাইম, যে টাইমটা আমরা থাকি হচ্ছে 19 এর পর সাডেনলি একটা সেলফ রিয়েলাইজেশন হবে। তুই বলবি স্যার 19 এর পর হঠাৎ একদিন সকালে উঠবো দেখবো দিব্যজ্যোতি লাভ করেছি, সেরকম কিছু নেই। ঠিক আছে, 19 এর পর 20, 21 এই টাইমটাতে দেখবি একটা হঠাৎ করে একটা সেলফ রিয়েলাইজেশন হবে। তুই জানতে পারবি তুই কে, তুই কেন কাজ করছিস, তোর কি করা উচিত, তুই এভরিথিং বুঝতে পারবি এট দ্যাট টাইম। বাট এই সময় আমি যতই বোঝাই তুই বুঝবি না। দিস ইজ দ্য থিং। ঠিক আছে, but if he did not already know, so you sit down while I fix us something to eat. মানে আমাকে আমাদের জন্য কিছু খাবার আনতে দাও এবং তুমি এখানে বসো। You might run and comb through your hair so you look presentable. বলছে ততক্ষণ বসে বসে ওখানে চিরুনিটা নিয়ে মাথায় চিরুনি করতে থাকো। ঠিক আছে, যাতে দেখতে একটু নিজেকে প্রেজেন্টেবল লাগে। ঠিক আছে, প্রেজেন্টেবল মানে একটু লুক গুড, আর কিচ্ছু না। ঠিক আছে, মিস্টার হ্যান্ডসাম বানানোর চেষ্টা হচ্ছে। যাই হোক, in another corner of a room behind a screen was a glass plate and an ice box. রুমের কোনায় আরেকটা দিকে, ঠিক আছে, কি আছে, was a gas plate and an ice box. একটা গ্যাস প্লেট এবং একটা আইস বক্স ছিল। Mrs. Jones got up and went behind the screen. স্ক্রিনের পেছনে চলে গেলেন। The woman did not watch the boy to see if he was going to run now. উনি আর ছেলেটার দিকে তাকালেন না এটা চেক করার জন্য যে এবারে কি সে ছুটে পালাবে নাকি এখানে বসবে। Nor did she watch her purse which she left behind her on the daybed. সেদিনের পার্সটা উনি কি করেছিলেন, বেরোনোর আগে, ঠিক আছে, সেদিন মানে বেরোনোর আগে উনি কি করেছিলেন, ডে বেড, অ্যাকচুয়ালি বিছানার উপর পার্সটা ছেড়ে গেছিলেন, সেই পার্সটা এখনো সেখানেই পড়ে আছে, তো উনি সেটার উপরও নজর রাখলেন না। But the boy took care to sit on the far side of the room where she thought she could easily see him out of the corner of the other eye. ঠিক আছে, ছেলেটা গিয়ে রুমের আরেকটা কোনায় গিয়ে বসলো। কেন? যাতে লেডিটাকে সে ওখান থেকে দেখতে পায় এবং লেডিটা ওকে সেখান থেকে দেখতে পায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুজনের মধ্যে একটা মিউচুয়াল ট্রাস্ট গড়ে উঠছে। ওকে, অ্যাট ফার্স্ট তো এটা হয়েছিল যে বয়টা হতে গেছিল থিফ অ্যান্ড লেডিটা হতে গেছিল ভিকটিম। তারপর দেখলাম লেডিটা হতে গেছিল পালোয়ান, আই মিন যেভাবে মানে ওকে কনফ্রন্ট করলো। সো আলটিমেটলি ব্যাপারটা এখানেই। এন্ড থার্ড, এত কিছুর পরেও দুজনের মধ্যে একটা মিউচুয়াল ট্রাস্ট কিন্তু গেইন হচ্ছে কোথাও না কোথাও। ঠিক আছে, ছেলেটাও ট্রাস্ট করছে ওকে, এবং ও কোথাও না কোথাও মানে লেডিও কোথাও না কোথাও ট্রাস্ট করছে ছেলেটাকে। সো দেয়ার ইজ আ মিউচুয়াল ট্রাস্ট হুইচ ওয়াজ ডেভেলপিং বিটুইন দেম। রাইট, এই একটা জায়গা মাথায় রাখতে হবে। হোয়াটস নেক্সট? She did not trust the woman not to trust him. ঠিক আছে, she did not trust the woman not to trust him and he did not want to be mistrusted now. এখন সে কি করছে, মানে মহিলাটা মানে লেডিটা তাকে আদৌ বিশ্বাস করছে কিনা সেটা সে এখন জানে না। এন্ড এছাড়া সে এখন মিসট্রাস্টেড হতে চাইছে না। আমি আবার বললাম যে এই যে এজ, এই এজের মধ্যে আরো একটা যে বলতে পারিস, যতগুলো যে বললাম না, যতগুলো কমন ফেনোমেনা এতক্ষণ ধরে বললাম তোদেরকে, এই টিনেজ এজটার, এর মধ্যে আরেকটা হচ্ছে ইমেজ মেইনটেনেন্স। মানে এই এজে আমরা প্রচুর পরিমাণে, আমরা কেন, এই এজটা অ্যাকচুয়ালি টিনেজাররা, তোরা, এই ছেলেটাও প্রচুর পরিমাণে ইমেজ মেইনটেইন করতে চায়। ইমেজ মানে ও আমাকে ভালো ভাবছে না খারাপ ভাবছে, দ্যাট ম্যাটার্স অনলি, আর সেকেন্ড কিচ্ছু ম্যাটার করে না। একবার যদি কেউ ভালো ভেবে নেয় তার কাছে খারাপ হতে চায় না, একবার যদি কেউ খারাপ ভেবে নেয় তার কাছে ভালো হতে চায় না। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। নিজের ইমেজকে সবসময় ধরে রাখতে চায়। ওকে, দিস ইজ দ্য থিং। ঠিক আছে, ডু ইউ নিড, এই যে ছেলেটার ক্ষেত্রেও সেম কেস, ছেলেটা এখন মিসট্রাস্ট হতে চাইছে না। ঠিক আছে, ছেলেটা এখন কিছুতেই মিসট্রাস্ট হতে চাইছে না, কারণ একবার ওকে ভালো ভেবে নিয়েছে, আর ওর মিসট্রাস্ট হয়ে কোনো লাভ নেই। ওকে, do you need someone to go to the store? Asked the boy, maybe to get some milk or something.
বলছে আচ্ছা আপনার কি কিছু লাগবে স্টোর থেকে আনানোর জন্য, সেটা জিজ্ঞেস করলো। মিল্ক বা সামথিং যদি আপনার লাগে তাহলে আমাকে বলবেন, সেটা বললো। ওকে, ডোন্ট বিলিভ আই ডু, না আমার মনে হয় না আমার লাগবে বলে। ওকে, said the woman, unless you just want sweet milk yourself, I was going to make coconut of this canned milk I got here. যদি নিজের জন্য কিছু সুইট মিল্ক কিনে আনতে চাও তাহলে আনতে পারো, বা না হলে আমি কি করছি, আমি এখানে কোকো বানাচ্ছি এই ক্যান্ড মিল্কটা থেকে, যেটা এখানে রাখা আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে আমরা দেখছি যে বাড়িতে বল দাবা করে ধরে এনে আনার পরেও কিন্তু কোথাও না কোথাও এখন যেহেতু মিউচুয়াল ট্রাস্ট একটা গেন হচ্ছে, তো মিউচুয়াল ট্রাস্ট গেন হওয়ার পর কি হচ্ছে, কোথাও না কোথাও দ্য লেডি ওয়াজ গিভিং সাম সাইন্স অফ ফ্রিডম থ্রু দ্যাট বয়। ঠিক আছে, কেন? কিছু ফ্রিডমের সাইন দিচ্ছে, তুমি চাইলে দোকানে যেতে পারো, জিনিস নিয়ে আসতে পারো, তোমার যদি খেতে ইচ্ছা করছে তুমি ডেফিনেটলি আনতে পারো। তার মানে আমি তোমাকে জোর করে এখানে ধরে রাখবো না, তুমি যদি যেতে ইচ্ছা করো তুমি যেতে পারো, বাট ছেলেটা যাচ্ছে না। দ্যাট ইজ দ্য থিং, দ্যাট উইল বি ফাইন সেড দ্য বয়। বলছে না না ঠিক আছে আপনি বানান, দ্যাট ইজ গুড। সি heated some lime beans and ham she had in the ice box. কিছু মানে বেসিক্যালি কিছু লাইম বিন আর হ্যাম ছিল, ঠিক আছে, খাবারের মধ্যে। মেড দা কোকো বানাচ্ছিল, এন্ড সেট দা টেবিলটাকে ঠিকঠাক করে রাখছিল। ওকে, জাস্ট এক সেকেন্ডের জন্য আমি ক্লাসটা কেটে আরেকবার জাস্ট জয়েন করাচ্ছি তোদেরকে। ঠিক আছে, রিজন হচ্ছে শেষ হতে চলেছে এটা। ঠিক আছে, জাস্ট শেষ করি আমি জয়েন করাচ্ছি।